হ্যালো এভরিওয়ান, আজ আমি নিয়ে চলে এসেছি তালের বড়ার রেসিপি। এখানে কিন্তু আমি তালটা কি করে ঝুলে নেব সেটা দেখাচ্ছি না, সেটা আমি অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেব। আজ আমি শুধুমাত্র ইজিলি কি করে তালের বড়া বানানো যায় সেটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। তার জন্য এখানে আমি 100 গ্রামের মতো সুজিকে প্রায় 2-3 ঘন্টার জন্য হালকা গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন এটা একদমই নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আরও জিনিস দিয়ে নেব, সেটাই দেখিয়ে দিচ্ছি। এখানে আমি খুবই সামান্য পরিমাণে লবণ দিয়ে নিচ্ছি। এটা মিষ্টির হবে, কিন্তু সামান্য লবণ দিলে স্বাদটা খুব ভালো আসে। 100 গ্রাম সুজির জন্য আমি এখানে আরও 100 গ্রাম চিনি দিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে নিচ্ছি তালের বের করে রাখা পাল্পটা। এখানে আমি প্রায় 2.5 চামচের মতো তালের পাল্প দিয়ে নিচ্ছি। এটা কিন্তু পরিমাণ বুঝেই দিতে হবে, একদম কম হলেও খেতে ভালো লাগবে না, বেশি হলেও অসুবিধা হবে রান্নাটা করতে। এবার আমি আগে এটাকে একটু মিশিয়ে নেব, তারপরে আমি এর মধ্যে ময়দা দিয়ে নেব। আমি হালকা করে এটাকে মিশিয়ে নিচ্ছি, তারপরে আমি এর মধ্যে ময়দা দিয়ে নিচ্ছি। এখানে আমি 100 গ্রামের মতো সুজি, 100 গ্রাম চিনি নিয়েছি। আমি এখানে ময়দা প্রায় 350 গ্রামের মতো দিয়ে নিচ্ছি। দিয়ে এবার আমি সব কিছুকে আগে ভালো করে মেখে নেব, তারপরে অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে মাখবো। দেখুন আমি এটাকে আস্তে আস্তে মেখে নিচ্ছি। পুরোটা মেখে গেলে তারপরে আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এটাকে নরম করব। এত শক্ত তো আমরা করতে পারবো না, তাই জন্য পরে আমি একটু একটু করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। আগে ভালো করে আমাকে এটা মিশিয়ে নিতে হবে, ভালো করে না মিশলে কিন্তু এটা ভালো হবে না। দেখুন এটা অনেকটাই ভালো করে মিশে গেছে। এবার আমি পরিমাণ বুঝে এর মধ্যে জল দেব। খুব বেশি জল দিয়ে লিকুইড করবেন না, বুঝে আপনি জল দেবেন সেই অনুযায়ী। দেখুন আমার এটা প্রায় হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ এটাকে এভাবেই মাখিয়ে নিচ্ছি, তাতে কিন্তু এটা আরও নরম হবে আর অনেকটাই ফুলে উঠবে। যত বেশি সময় আপনারা এটা করতে পারবেন তত বেশি নরম এবং ফুলে উঠবে। আমি ভালো করে মিশিয়ে আরও সামান্য একটু জল দিয়ে এটাকে রেডি করে নিচ্ছি। এরপর আমি তেলের মধ্যে ছাড়বো। দেখুন আমি তেল গরম করে নিয়েছিলাম। এবার আস্তে আস্তে এর মধ্যে আমি এই তালের বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি। তালের বড়াগুলো ছেড়ে দেওয়ার পরে আমাকে কিন্তু এটা এপাট ওপাট করে ভালো করে ভেজে নিতে হবে, কিন্তু দেখতে হবে এটা যেন কোনোভাবেই পুড়ে না যায়, সেইভাবেই আমাকে এটা ভাজতে হবে। আমি এবার বেশ কিছু তালের বড়া তেলের মধ্যে ছেড়ে দিলাম, কিন্তু তেলটা খুব ভালো করে গরম হওয়ার পরেই কিন্তু আপনারা এটা ছাড়বেন। হালকা গরম তেলে কিন্তু ছাড়বেন না। হওয়ার পরে দেখুন এটা আস্তে আস্তে ফুলে ওপরের দিকে চলে আসছে। প্রথমে নাড়া যাবে না, একটু এক পাশ হয়ে গেলে তারপরে নাড়াচাড়া করে আরেক পাশ ভেজে নেব। দেখুন আমার তালের বড়াটা ভাজা প্রায় হয়ে গেছে, দুপাশই লালচে ভাব চলে এসছে। এবার আমি এটাকে তেল ঝারিয়ে তুলে রেখে দিচ্ছি। দেখুন কতটা ফুলে উঠেছে এবং খুবই কিন্তু নরম হয়েছে। আমার খুব ইজিলি তালের বড়া রেডি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন।